একটি ভিডিওর জন্য থাম্বনেল কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টি বুঝতে হলে আপনাকে ক্রিয়েটিভ মোস্তাক চ্যানেলটি দেখতে হবে। এই চ্যানেলটি মাত্র কয়েকটি ভিডিও আপলোড করেই অল্প কিছুদিনের ভিতরে 30,000-এর বেশি অধিক সাবস্ক্রাইবার অর্জন করেছে। এর মূল কারণ হচ্ছে তাদের থাম্বনেল কোয়ালিটি। তো আপনিও যদি একজন কন্টেন্ট ক্রিয়েটর হতে চান অথবা আপনি থাম্বনেল ডিজাইন করে অনলাইন থেকে ইনকাম জেনারেট করতে চান, তাহলে অবশ্যই আপনাকে একজন প্রফেশনাল থাম্বনেল ডিজাইনার হতে হবে। আমার এই চ্যানেলে আলাদা আলাদা টপিকের উপরে থাম্বনেল ডিজাইন নিয়ে বেশ কিছু ভিডিও রয়েছে। সেই অনুযায়ী আমরা আজকের এই ভিডিওতে দেখব কিভাবে ফেসলেস ভিডিওর জন্য থাম্বনেল ডিজাইন করতে হয়। আর আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে নিচ্ছি, থাম্বনেল ডিজাইন উপরে আমাদের যে কোর্স রয়েছে এই কোর্সের 499 অফারটি আর মাত্র 2 দিন রয়েছে। যদি আপনি আমাদের কোর্সে জয়েন হতে চান তাহলে এই 2 দিনের ভিতর জয়েন হয়ে যান। তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিন চলে যাই। ওকে, তাহলে শুরু করা যাক। আজকে হচ্ছে আমরা এই ডিজাইনটি দেখব, কিভাবে এই ডিজাইনটি করা হয়েছে সেই বিষয়টা হচ্ছে আপনাদের সাথে শেয়ার করব। তো সর্বপ্রথমে হচ্ছে আমি একটি আর্টবোর্ড তৈরি করে নেব। আমি অলরেডি আর্টবোর্ড তৈরি করে রেখেছি। কিভাবে আর্টবোর্ড তৈরি করতে হয় এটা আশা করি আপনারা জানেন। তো এরপরে হচ্ছে একটি সলিড কালার নিতে হবে, এই জন্য সলিড কালার চলে আসলাম। এখান থেকে হচ্ছে রেড কালারের ভিতরে একটি সলিড কালার নিব। রেড কালারটা হচ্ছে ডার্ক রেড, এই টাইপের একটি কালার সিলেক্ট করে দেন ওকে। তো এখন হচ্ছে আমি ক্রিয়েটিভ মোস্তাক ভাইয়ের একটি ইমেজ নিয়ে আসব। ইমেজের হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা আমি আগে থেকে রিমুভ করে রেখেছি। আশা করি ব্যাকগ্রাউন্ড কীভাবে রিমুভ করতে হয় এটাও আপনারা জানেন। তো থাম্বনেলের এই পাশটা হচ্ছে রেড কালার থাকবে এবং এই পাশটা হচ্ছে গ্রিন কালার থাকবে। তো এই পাশটা গ্রিন কালার করার জন্য এই যে মডেলের যে লেয়ারটা, এই লেয়ারের নিচে হচ্ছে একটি রেক্টেঙ্গেল টুল দিয়ে এভাবে একটি শেপ এঁকে নিব। তো এই শেপের কালারটা হচ্ছে এখান থেকে চেঞ্জ করে দিব। এখান থেকে হচ্ছে আমরা গ্রিন কালারটা সিলেক্ট করব এবং গ্রিন কালারটা হচ্ছে কিছুটা ডার্কের ভিতর থাকবে, এতটা হাইলাইট না, কিছুটা ডার্ক থাকবে। আরেকটু হাইলাইট করতে পারি। ওকে, তো এখন হচ্ছে পিছনে একটি ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আপনি গুগল থেকে ডাউনলোড করে নেবেন, ইনডোরের ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করতে পারেন। আমি এখানে এই ব্যাকগ্রাউন্ডটি ব্যবহার করব। তো ব্যাকগ্রাউন্ডটি পজিশন মতো বসিয়ে এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং মোড থেকে এটাকে সফট লাইট করে দিব। সফট লাইট করে দিলে কালারের সাথে ব্যাকগ্রাউন্ডটা ম্যাচিং হয়ে যাবে। তো ব্যাকগ্রাউন্ডটাকে হচ্ছে আমি কিছুটা ব্লার করে দিব, এই জন্য হচ্ছে উপরে ফিল্টার দেখতে পাচ্ছি, ফিল্টার থেকে হচ্ছে ব্লার, ব্লার থেকে হচ্ছে এখানে বেশ কিছু ব্লারের অপশন দেখতে পাচ্ছি। এখান থেকে যে বক্স ব্লারটি আছে এই বক্স ব্লারটি সিলেক্ট করব। তো এখান থেকে হচ্ছে 15 আমি অ্যামাউন্টটা রেখে ওকে করে দিচ্ছি। বক্স ব্লার করলে জিনিসটা হচ্ছে কিছুটা বক্স বক্স টাইপের ব্লার হয়ে যায়, এই জন্য হচ্ছে বক্স ব্লারটা নিলাম। এখন হচ্ছে মডেলের পিছনের অংশটুকু হাইলাইট করতে হবে। হাইলাইট করার জন্য হচ্ছে নতুন একটি লেয়ার তৈরি করব এবং আমার হাইলাইট হবে এই পাশে হচ্ছে রেড কালার এবং এই পাশে হবে গ্রিন কালার। তো দুইবার হাইলাইট করতে হবে। তো প্রথমে হচ্ছে আমি রেড কালার হাইলাইটটা করব, এই জন্য হচ্ছে এখান থেকে রেড কালার যে কালারটা এটাই সিলেক্ট করব। সিলেক্ট করে এই লেয়ারটার ব্লেন্ডিং মোডটাকে হচ্ছে চেঞ্জ করে দিব। এখান থেকে হচ্ছে লিনিয়ার ডোজটা সিলেক্ট করলাম। এরপর হচ্ছে ব্রাশ টুলে চলে আসব। ব্রাশ টুলে আসার পরে ব্রাশের অপাসিটি এবং ফলো এগুলো হচ্ছে বাড়ানো থাকতে হবে সেটিংসগুলো। দেন এটাকে হচ্ছে আমি বড় করে দিব। ব্রাশ সাইজটা মিডল বরাবর হচ্ছে এটা ক্লিক করতে পারি। ক্লিক করলে দেখতে পাচ্ছি যে এখান থেকে হাইলাইট হয়ে যাচ্ছে। আর একটু বড় করে নেই ব্রাশটা। ওকে, তো সেম এভাবে হচ্ছে আমি গ্রিন কালার ভিতরে হাইলাইট করব, এই জন্য হচ্ছে আরেকটি লেয়ার তৈরি করব। এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং মোডটা চেঞ্জ করে দিব। দেন কালারটা হচ্ছে এখান থেকে পিক আপ করে নিব। গ্রিন কালার ভিতরে হাইলাইট কালারটা পিক আপ করলাম। দেন এভাবে হচ্ছে মিডল বরাবর এটা ক্লিক করলাম। ওকে, তো এখানে যে আমি দুইটা কালার নিলাম এই দুইটা কালার কিন্তু ম্যাচিং হয়ে গেছে। যেমন রেড কালারটা কিন্তু কিছুটা এই পাশে চলে এসেছে এবং এই পাশে গ্রিন কালারটা কিন্তু রেড কালার ভিতরে চলে গেছে। তো এই জন্য হচ্ছে রিমুভ করে দিতে হবে। যেমন আমি রেড কালার লেয়ারটা সিলেক্ট করলাম এবং এখান থেকে হচ্ছে এই পাশটুকু আমি রিমুভ করে দেব রেড কালারের লেয়ার থেকে। তো ব্যাক স্পেস ক্লিক করলে হচ্ছে এটা রিমুভ হয়ে যাবে এবং এরপরে গ্রিন কালার যে লেয়ারটা আছে এই লেয়ারটা সিলেক্ট করব এবং এই পাশ থেকে হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করে ব্যাক স্পেসে ক্লিক করলে এই পাশ থেকে হচ্ছে গ্রিন কালারটা চলে যাবে। তো এখন হচ্ছে মাঝখানে হোয়াইট কালারের একটি হাইলাইট দিতে হবে। হোয়াইট কালারের হাইলাইটটা না করলে এটা ফুটবে না। তো এই জন্য হচ্ছে নতুন আরেকটি লেয়ার তৈরি করব। দেন এখান থেকে হচ্ছে হোয়াইট কালার সিলেক্ট করব। এটার ব্লেন্ডিং মোড চেঞ্জ করা লাগবে না, জাস্ট ব্রাশ টুলটা নিব, ছোট করব। এখানে হচ্ছে আমি দুইটা বা একটা ক্লিক করতে পারি জিনিসটা যাতে ক্লিয়ারলি দেখা যায়। ওকে, পিছন থেকে হচ্ছে হাইলাইট হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি লাইন টাইপের কিছু একটা ব্যাকগ্রাউন্ড ইফেক্ট ব্যবহার করব। তো এগুলো হচ্ছে প্রিভিউয়ে পাওয়া যায়, আমি এগুলো দিয়ে দিব আপনাদেরকে। এই যে এই ইফেক্টটা হচ্ছে আমি পিছন থেকে দিব, এটা আমি বড় করে নিলাম।
এবং এটার ব্লেন্ডিং মোড থেকে এটাকে হচ্ছে আমি সফট লাইট করে দিব। সফট লাইট অথবা যেটা হচ্ছে এখানে ম্যাচিং হয় আপনি ওইটাই নিতে পারেন, দেখতে পারেন যে কোনটা ম্যাচিং হয়। তো সফট লাইটটা মনে হয় ঠিক আছে। তো এটাকে হচ্ছে মার্কস করবে, এখান থেকে অল্টার ক্লিক করে মার্কস করলে এটা পুরোটা চলে যাবে। এরপর হচ্ছে ব্রাশ টুলটা নিব, বড় করব এবং এখানে হোয়াইট কালারটা রেখে আমি যদি মিডল বরাবর ক্লিক করি তাহলে এটা এখান থেকে ফিরে আসবে। তো এই টাইপের ইফেক্টগুলো হচ্ছে এই ধরনের থাম্বনেলে ব্যবহার করা হয়, এই জন্যই হচ্ছে এটা ব্যবহার করলাম এখানে। তো এখন হচ্ছে পিছনে গ্রাফের পিন যেটা ব্যবহার করব ওইটা আমি নিয়ে আসতেছি। এই যে এই গ্রাফটা হচ্ছে এখানে বসাবো। তো এটাকে হচ্ছে আমি জুম করে বসাবো যাতে করে এটা ঠিকঠাক মতো দেখা যায়। তো এটাকে হচ্ছে এভাবে কিছুটা জুম করে এই পজিশনে বসাবো। তো এই গ্রাফটার মাধ্যমে হচ্ছে এখানে বোঝানো হচ্ছে যে আমাদের যেটা হচ্ছে আমাদের চ্যানেল অথবা যেটা হোক এটা গ্রো করতেছে। তো এই টাইপের গ্রো টাইপের জিনিসগুলো হচ্ছে বোঝানোর জন্য এই গ্রাফগুলো ব্যবহার করা হয়। তো এই গ্রাফের কালারের সাথে ব্যাকগ্রাউন্ডের যে কালার এটা প্রায় ম্যাচিং হয়ে যাচ্ছে। আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডের যেই কালারটা আছে এটা আমি কিছুটা ডার্ক করে দিচ্ছি, তাহলে কিন্তু ম্যাচিং হবে না। যেখান থেকে হচ্ছে কালারটা আমি একটু ডাউন করে দিচ্ছি, তো এখন কিন্তু সুন্দর লাগতেছে। তো এই জিনিসগুলো হচ্ছে লক্ষ্য করে কাজ করতে হবে। আমি আপনাকে দেখিয়ে দিলাম, আপনি এভাবেই হচ্ছে দেখে দেখে কাজ করবেন, তাহলে কিন্তু ওই আপনি আমারটার মতোই করতে পারবেন, নিজের মতো করতে পারবেন না। তো এখন হচ্ছে মডেলের বডিটা হচ্ছে হাইলাইট করতে হবে যাতে করে দূর থেকে দেখলেই আমাদের থাম্বনেলের উপরে ফোকাসটা যায়। এই যে এখানে যে বিষয়টা দেখতে পাচ্ছেন, এই চুল থেকে শুরু করে এখান থেকে আমি যে দুই পাশ দিয়ে হাইলাইট করে দিলাম দুই কালারের, এই হাইলাইটগুলো হচ্ছে আপনি এই ধরনের থাম্বনেলে প্রচুর দেখতে পাবেন। এই হাইলাইটের মাধ্যমে দূর থেকে কিন্তু দেখলেই এটা চোখে পড়ে। তো এই হাইলাইটগুলো কিভাবে করতে হয় সেটা হচ্ছে আপনি কয়েকভাবে করতে পারেন। আমি হচ্ছে খুব সহজভাবে করার জন্য অ্যাকশন ব্যবহার করি। তো আপনিও চাইলে আমাদের ফেড কোর্সে জয়েন হয়ে অ্যাকশনগুলো ব্যবহার করতে পারেন, অথবা আপনি আমার আরেকটি ভিডিও আছে ওইটা দেখে কিভাবে হচ্ছে অ্যাকশন ছাড়া করতে হয় ওইভাবে হচ্ছে করতে পারেন। তো আমি হচ্ছে এখানে যে হাইলাইট অ্যাকশনটা সেটা হচ্ছে এখানে ক্লিক করলাম। এই মডেলের লেয়ারের উপরে কিন্তু অ্যাকশনটা অ্যাপ্লাই করতে হবে। এখানে ক্লিক করে আমি হচ্ছে এটাকে কন্টিনিউ, ওকে। তো এখানে দেখতে পাচ্ছি একটি গ্রুপ তৈরি হয়ে গেছে। এই গ্রুপের ভিতরে হচ্ছে আমাদের মেন কাজ। তো গ্রেডিয়েন্ট ম্যাপের যে লেয়ারটা এটাকে হচ্ছে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে যে গ্রেডিয়েন্ট ম্যাপের একটি প্যানেল ওপেন হয়ে যাবে। এখানে এই যে কালারের উপরে সিলেক্ট করব। তো নিচে চলে আসলে এখানে দেখতে পাচ্ছি হাইলাইট গ্রেডিয়েন্ট একটি প্যানেল, এটা হচ্ছে ওপেন করব, ভিতরে চলে যাব। তো এখানে ভিতরে আসার পরে বেশ কিছু কালার দেখতে পাচ্ছি। এখান থেকে হচ্ছে আপনি কোন কালারের উপরে হাইলাইট করবেন ওই কালারগুলো এখানে দেওয়া আছে। তো আমার এখানে হচ্ছে রেড কালার এবং এখানে হচ্ছে গ্রিন কালার। আমি প্রথমে হচ্ছে রেড কালার করব, এই জন্য হচ্ছে রেড কালারটা সিলেক্ট করলাম। সিলেক্ট করে হচ্ছে ওকে। তো এরপরে হচ্ছে যে ব্ল্যাক কালার একটি লেয়ার দেখতে পাচ্ছি, এখানে এই লেয়ারটি সিলেক্ট করব। সিলেক্ট করার পর হচ্ছে আমাদেরকে ব্রাশ টুল নিতে হবে। ব্রাশ টুল সাইজটা হচ্ছে ছোট করতে হবে এবং এটার ফ্লোটা হচ্ছে কমিয়ে দিতে হবে। এটা হচ্ছে 90 অথবা 80 করে দিতে পারি। হ্যাঁ, এতটুকু করে এটাকে হচ্ছে জুম করে নিব, একদম জুম করে নিব কাছাকাছি, যাতে করে আমাদের ব্রাশটা করতে সুবিধা হয়। তো যে পজিশন দিয়ে এখন ব্রাশ করব ওই পজিশন দিয়ে হচ্ছে হাইলাইট চলে আসবে। তো এভাবে হচ্ছে আমি আস্তে আস্তে ধীরে ধীরে এই পজিশন থেকে হাইলাইট করে দিব। এখানে আপনাকে একটু ধীরে ধীরে কাজ করতে হবে, কারণ এটা আপনার এদিক সেদিক হয়ে গেলে একটু বাইরে চলে যেতে পারে, তখন এটা খারাপ দেখাবে। তো এই জন্য হচ্ছে একটু সময় নিয়ে এটা ব্রাশ করার চেষ্টা করবেন। এই যে আমার কিন্তু বাইরে চলে যাচ্ছে, আমি আবার কন্ট্রোল জেড দিয়ে ব্যাক স্পেসে চলে গেলাম এবং আবার করলাম, ওকে। ওকে, এই পাশটা হয়ে গেল। তো হয়ে যাওয়ার পর হচ্ছে আমরা কিছু কিছু জায়গায় একটু বের করে দিব, যেমন এখানে হচ্ছে একটু বের করে দিব এভাবে, এবং এখানেও একটু বের করে দিতে পারি। তো চুলের মাঝখান দিয়ে হচ্ছে একটু এভাবে বের করে দিব, এভাবে করে দিলে জিনিসটা সুন্দর হয়ে যায়। এটাকে পরে হচ্ছে আমরা মিশিয়ে দিব একেবারে, তখন দেখতে সুন্দর দেখাবে। ওকে, এই পজিশনে একটু বের করে দিতে পারি এভাবে। ব্রাশ করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে এই লেয়ারটাকে হচ্ছে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করব। রাইট পাশে ক্লিক করলে দেখতে পাচ্ছি কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এখানে ক্লিক করলাম। দেন এরপরে চলে আসবো
ফিল্টার থেকে হচ্ছে স্টাইলিশ, এখান থেকে হচ্ছে অয়েল প্রিন্টিং। এই অয়েল প্রিন্টিং থেকে হচ্ছে এগুলো আপনার কমানো থাকতে পারে অ্যামাউন্টগুলো, আপনি হচ্ছে এগুলো 100 করে দিবেন, 100 না সরি 10 করে দিবেন, সবগুলো 10 করে দিয়ে এরপর হচ্ছে ওকে। তো ওকে ক্লিক করার পরে এখন দেখতে পাচ্ছেন আমাদের যেই এই পাশটা এটা কিন্তু মিশে গেছে হেয়ারের সাথে, তো এখন কিন্তু সুন্দর দেখাচ্ছে। তো সেম এভাবে হচ্ছে এই পাশেও আমরা হাইলাইট ব্যবহার করব গ্রিন কালারের ভিতরে। তো এই জন্য হচ্ছে এই লেয়ারটা আমরা বাদ দিয়ে দিব, নতুন আবার আরেকটি অ্যাকশন তৈরি করব এই লেয়ারের উপরে। হ্যাঁ, তো এখান থেকে হচ্ছে অ্যাকশনে চলে গেলাম, এখান থেকে হচ্ছে এই যে এখানে প্লে দিলাম, অ্যাকশন কাজ করা শুরু করলো, কন্টিনিউ। দেন এখানে হচ্ছে আসব, তো এখানে হচ্ছে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করলেই হচ্ছে এই আগের মতোই আমরা এখানে আবার ক্লিক করব, এখান থেকে হচ্ছে একেবারে নিচে চলে যাব, নিচে আসার পরে এর ভিতর চলে আসব। তো এখানে বেশ কিছু কালার দেখতে পাচ্ছি, এখান থেকে হচ্ছে এখন আমরা এই গ্রিন কালারটা সিলেক্ট করব। এটা সিলেক্ট করা ছিলই, আমি আপনাদেরকে দেখানোর জন্য এখানে আসলাম। দেন এরপরে হচ্ছে ওকে। তো সেমভাবে হচ্ছে এই লেয়ারটা সিলেক্ট করব এবং ব্রাশ টুলে আসব, ব্রাশ টুলে আসার পরে জুম করব, জুম করে হচ্ছে এখান থেকে শুরু করব। এখান থেকে হচ্ছে এখানে অবশ্যই কিন্তু এটা হোয়াইট কালার থাকতে হবে, এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে। তো এরপর হচ্ছে ব্রাশ করা শুরু করবেন, তাহলে দেখতে পাবেন যে হাইলাইট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা ব্রাশটা করে দিচ্ছি। আপনি যদি ব্রাশ ভালোভাবে না চালাতে পারেন তাহলে হচ্ছে আপনার একটু কষ্ট হয়ে যাবে, তো আপনি একটু বারবার চেষ্টা করবেন যাতে করে পারফেক্ট ভাবে হয়ে যায়। আচ্ছা, ব্রাশ করা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে এই পাশের মতোই কিছুটা এদিক দিয়ে বের করে দিব, যেমন এদিক দিয়ে হচ্ছে এভাবে একটু বের করে দিতে পারি। আচ্ছা, ওকে। তো এখন হচ্ছে এটাকে কনভার্ট টু স্মুথ করব, রাইট পাশে ক্লিক করলাম। তো এরপর হচ্ছে ফিল্টার থেকে হচ্ছে স্টাইলাইজ, এখান থেকে হচ্ছে অয়েল প্রিন্টিং, এখান থেকে ওকে। তো এখন কিন্তু সফট হয়ে গেছে। তো এখানে কিন্তু আরেকটা কাজ বাকি আছে, সেটা হচ্ছে দুই পাশ থেকে হাইলাইট করতে হবে। এই যে এখানে দেখতে পাচ্ছেন আগের ডিজাইনে এই যে এখানে কিন্তু রেড কালারের অনেকটা হাইলাইট দেখা যাচ্ছে এবং এখানেও হাইলাইট। তো এই হাইলাইটটা করতে হবে, এটা না করলে ম্যাচিং হবে না। তো এটা করতে হবে হচ্ছে লেয়ারের উপর একটি লেয়ার তৈরি করব। নিউ লেয়ার নেওয়ার পরে এটার ব্লেন্ডিং মোডটাকে হচ্ছে চেঞ্জ করে দিব, কালার ডোজ নিলাম এবং ব্রাশ টুলটা সিলেক্ট করব। ব্রাশ টুলটা আসার পরে ব্রাশ টুলটা বড় করব এবং এই পাশটা হচ্ছে রেড কালার, যেহেতু এখান থেকে হচ্ছে রেড কালারটা সিলেক্ট করব এবং এই পাশ থেকে হচ্ছে এভাবে ব্রাশ করে দিব এবং এটাকে হচ্ছে ক্লিপিং মার্কস করে দিতে হবে। ক্লিপিং মার্কস না করলে এই যে বাইরে কিন্তু অ্যাপ্লাই হয়ে যায়। তো এই জন্য হচ্ছে রাইট পাশে ক্লিক করে যে ক্রিয়েট ক্লিপিং মার্কস, এটা ক্লিক করলে শুধুমাত্র যে চুলের ভিতরে আসবে, বডির ভিতরে, বডির বাইরে কিন্তু আসবে না। তো ঠিক এভাবে হচ্ছে এই যে দুই পাশ দিয়ে আমি এখান দিয়ে হচ্ছে রেড কালার করব এবং এখান দিয়ে হচ্ছে গ্রিন কালার করব। তো প্রথমে হচ্ছে রেড কালারটা করে দিচ্ছি, বডিতেও করে দিব। ওকে, তো এখন হচ্ছে এই পাশটা করব, এই জন্য হচ্ছে এখান থেকে কালারটা পিক আপ করতে পারি। অল্টার ক্লিক করে ধরলে আইডেপার টুল চলে আসবে, এখান থেকে ম্যানুয়ালিও করতে পারি। এদিক দিয়ে হচ্ছে এখন ব্রাশটা করে দিব। আচ্ছা, তো এখন হচ্ছে সবগুলোর উপরে কার্ভস ব্যবহার করব। এখান থেকে হচ্ছে কার্ভসটা নিলাম, কার্ভসটা হচ্ছে এখান থেকে একটু ডাউন করে দিলাম এই পাশটা এবং এই পাশটা হচ্ছে একটু হাইলাইট করে দিলাম। এই কার্ভস ব্যবহার করলে আমাদের হচ্ছে থাম্বনেলের ক্লিয়ারিটিটা অনেকটা বেড়ে যায়। তো কিছুটা কালার ব্যালেন্সও করতে পারি। এখানে যে কালার ব্যালেন্সের অপশনটি দেখতে পাচ্ছেন, এখান থেকে হচ্ছে কালারের বিভিন্ন টোন রয়েছে, এই টোনের উপরে হচ্ছে কালারটা ব্যালেন্স করতে পারেন। আপনি আপ ডাউন করে দেখবেন যে কোন কালারটা আপনার কাছে ভালো লাগে, ওই কালারটা রাখার চেষ্টা করবেন।
তো সবগুলো লেয়ারের উপরে কিছু টেক্সচার অথবা ইফেক্ট ব্যবহার করে দেখতে পারেন যে জিনিসটা কেমন দেখাচ্ছে। আপনি জাস্ট অ্যাপ্লাই করে দেখলেন যে কেমন লাগে। আমি এখান থেকে কিছু এই টাইপের কিছু ইফেক্ট দিতে পারি, এখানে দিয়ে দেখতে পারি যে কেমন লাগে। এটাকে একটু বড় করে দিচ্ছি পজিশন মতো। দেন এখান থেকে হচ্ছে ব্লেন্ডিং মোড থেকে এটাকে হচ্ছে স্ক্রিন করে দিলে চলে যাবে। তো এগুলার হচ্ছে অপাসিটি কমিয়ে এভাবে রাখতে পারি। তো মোটামুটি সুন্দর লাগে, খারাপ না, এভাবে থাকুক। ডাস্ট টাইপের একটা ইফেক্ট। তো এখন হচ্ছে দুই পাশে দুইটা বক্স তৈরি করব শেপ দিয়ে। এই যে এখানে যেভাবে দেখতে পাচ্ছেন এই বক্সগুলো হচ্ছে আপনি শেপ দিয়ে খুব সহজেই তৈরি করতে পারেন। তো প্রথমে হচ্ছে একটি লেয়ার নেবেন, দেন এখান থেকে হচ্ছে এই যে রাউন্ড যে রেক্টেঙ্গেল টুল এটা সিলেক্ট করবে। এটা সিলেক্ট করে হচ্ছে যতটুকু প্রয়োজন একটা বক্স টেনে নেব শেপ। তো এই শেপটাকে হচ্ছে কালারটা চেঞ্জ করতে হবে, হোয়াইট কালার করে নিলাম। এবং এই শেপটাকে হচ্ছে একটু রাউন্ড করে দিতে হবে। এখান থেকে হচ্ছে 10% করা আছে, এটাকে আরেকটু রাউন্ড করতে হবে। রাউন্ড এখান থেকে যতটা বাড়াবো ততটাই হচ্ছে রাউন্ড হয়ে যাবে। আচ্ছা, তো এরপর হচ্ছে এটাকে আমি ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করলাম, তো ডুপ্লিকেট কিন্তু হয়ে গেছে, এটা কালারটা চেঞ্জ করলে বুঝতে পারবো। তো যেটা ডুপ্লিকেট করলাম ওটাকে হচ্ছে আমি এভাবে চাপিয়ে দিব। তো এটা কালারটা হচ্ছে আমি প্রথমে চেঞ্জ করে নেই, যে চেঞ্জ না করলে বুঝতে পারবেন না। তো এখান থেকে হচ্ছে ফিল কালার থেকে এটাকে হচ্ছে রেড কালার করে দিলাম। আচ্ছা, তো এটার যে কর্নার, এই কর্নারটা এবং এই কর্নারটা হচ্ছে আমি কিছুটা কমিয়ে দিব এখান থেকে রাউন্ডটা। তো এটা যদি রাউন্ডটা আমি কমাই, যে এখান থেকে দেখতে পাচ্ছেন যে কমে গেছে, এবং এখান থেকে হচ্ছে আমি একটু কমিয়ে দিব। তো 21 করে দিচ্ছি, ওখানেও 21 এখানেও 21। আচ্ছা, দুই পাশে 21 করে দিলাম। তো এখন হচ্ছে এখানে টাইপ করে দিতে হবে, যে এখানে দেখতে পাচ্ছেন প্রথম দিন এখানে হচ্ছে $0। তো এটা হচ্ছে আপনি একটা নিউ লেয়ার নেবেন, এরপর হচ্ছে টাইপ টুলে চলে আসবো। টাইপ টুলে চলে আসবেন, এখান থেকে হচ্ছে DAY ডে, আচ্ছা ডে 1 ডে 0, ওকে। এটাকে হচ্ছে বড় করে দিচ্ছি, এই পজিশনে রাখবো। এবং এই লেয়ারটাকে হচ্ছে অল্টার ক্লিক করে ধরে এভাবে টান দিয়ে ডুপ্লিকেট করে ফেলবো। এটা কালারটা হচ্ছে চেঞ্জ করে দিচ্ছি। আচ্ছা, এখান থেকে হচ্ছে ডলারস এটা রিমুভ করে দিব, এটা রিমুভ করে দিয়ে এখান থেকে হচ্ছে ডলার সাইন দিব এবং 00। এই যে এখানে দেখতে পাচ্ছেন ডলার সাইন দিয়ে এখানে 00 করে দিচ্ছি। এটাকে ঠিক এভাবে এই যে বড় করে দিলাম। তো এখানে যে হোয়াইট শেপটা আছে এই শেপের নিচে হচ্ছে একটা ড্রপ শ্যাডো দিতে হবে। ড্রপ শ্যাডো ব্যবহার করলে এটাকে হচ্ছে 3D লেয়ার মতো দেখাবে। তো এই শেপটা হচ্ছে এটা হচ্ছে সিলেক্ট করব। সিলেক্ট করে এখান থেকে হচ্ছে অ্যাপেক্সের এখান থেকে যে ড্রপ শ্যাডোটা হচ্ছে ব্ল্যাক কালার নিলাম, হোয়াইট কালার নিলাম এখান থেকে, এবং এটার যে সাইজ এটা হচ্ছে কমিয়ে দিব। এটার অ্যাঙ্গেলটা হচ্ছে এভাবে রাখবো। অ্যাঙ্গেলটা এভাবে রেখে ডিস্টেন্সটা একটু বাড়িয়ে দিলে এটা ওই যে বাড়তেছে কমতেছে দেখতে পাচ্ছেন। ওকে, এতটুকুই রাখলাম। এখন কিন্তু এই যে পিছনে একটি শ্যাডো হয়ে গেল, এখন কিন্তু এটাকে 3D লেয়ার মতো দেখা যাচ্ছে, মনে হচ্ছে যে এটা 3D। তো এটা করে নিলাম। এরপর হচ্ছে এই সবগুলোকে হচ্ছে গ্রুপ করে দিব। গ্রুপ করে এটাকে হচ্ছে কন্ট্রোল জে দিয়ে কপি করলাম, কপি করে হচ্ছে এটাকে এই পাশে নিয়ে আসলাম, এবং এখানে হচ্ছে আমরা এটা চেঞ্জ করে দিব। এখান থেকে হচ্ছে আমরা এটা 30 দিন করে দিতে পারি, 10 দিন করতে পারি, যেটাই করতে পারি। এবং এখান থেকে হচ্ছে যে ডলারের ইয়েটা সংখ্যা এটাকেও হচ্ছে চেঞ্জ করে দিব। ওকে, আপনি আপনার মতো করতে পারেন, যেটাই বসাতে পারেন। তো এভাবে হচ্ছে এই জিনিসগুলো আপনি তৈরি করতে পারেন, খুবই ইজি। দেন এরপরে যদি আপনার সব কিছু কমপ্লিট হয়ে যায়, আপনি হচ্ছে একটা নিউ ইমেজ তৈরি করবেন। এই জন্য হচ্ছে কন্ট্রোল অল্টার শিফট ই ক্লিক করবেন। এই যে একটি ইমেজ হয়ে গেছে। ইমেজটাকে হচ্ছে রাইট পাশে ক্লিক করে কনভার্ট টু স্ন্যাপশট করে নেবেন। দেন এরপরে হচ্ছে শর্টকাটে কন্ট্রোল শিফট এ ক্লিক করলে ক্যামেরা র ফিল্টার চলে আসবে। ক্যামেরা র ফিল্টার চলে আসলে এখান থেকে হচ্ছে আপনি কালারটা করে নিতে পারেন। এখান থেকে আপনি এগুলা আপ ডাউন করে দেখতে পারেন যে কোন কালারটা ম্যাচিং হয়, ওই কালারটা রেখে আপনি হচ্ছে এটাকে সেভ দিয়ে দিবেন। ওকে, আচ্ছা। দেন এরপরে হচ্ছে কন্ট্রোল অল্টার অ্যাশ ক্লিক করলে এই যে সেভের যে অপশনটা চলে এসেছে, এখান থেকে হচ্ছে আমরা
জেপিজি করে এটাকে হচ্ছে সেভ দিয়ে দিব যে কোনো একটা নামে। তো এভাবে হচ্ছে আপনি খুব সহজে এই ধরনের থাম্বনেলগুলো তৈরি করতে পারেন, আপনার ভিডিওর জন্যই হোক অথবা ক্লায়েন্টের জন্য হোক। আপনি যদি থাম্বনেল ডিজাইন শিখতে চান তাহলে আমাদের কোর্সে জয়েন হতে পারেন। যে অ্যাকশনগুলো আছে অ্যাকশনগুলো পেয়ে যাবেন, সাথে সব ধরনের ব্যাকগ্রাউন্ড, ফন্ট এবং সাপোর্ট তো অবশ্যই পাবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পরবর্তীতে কোন টপিকের উপরে ভিডিও চাচ্ছেন সেটিও আপনি জানিয়ে দিতে পারেন। এছাড়াও আপনি যদি আমাদের থাম্বনেল ডিজাইন কোর্সে জয়েন হতে চান তাহলে 2 দিনের ভিতরে জয়েন হয়ে যেতে পারেন, কারণ আমাদের অফারটি আর মাত্র 2 দিন রয়েছে। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, দেখা হবে পরবর্তী ভিডিওতে।